আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে সিজন 5। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে মাহে রমজানের শেষ দশকে আমরা চলে এসেছি। 23তম রমজান চলছে। আমরা এই রমজানে অনেক ধরনের ইবাদত করে থাকি। তার মধ্যে একটি বিষয় আছে যা আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে, অর্থের সাথে জড়িয়ে আছে। আল্লাহ তাআলা যাদের তৌফিক দিয়েছেন যাকাত দেবার, অর্থাৎ যিনি যাকাত দেবার সামর্থ্য অর্জন করেছেন, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা রমজানকে কেন্দ্র করে যাকাত দিয়ে থাকেন। যাকাত একটি ফরজ ইবাদত এবং ইবাদতের একটি রোকনও বটে। যাকাত কিভাবে দেওয়া উচিত, যাকাত দেবার মৌলিক নীতিমালা কি, আল্লাহ তাআলা কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে যাকাত দিতে বলেছেন, আমরা হয়তো অনেকে জানি, অনেকে জানি না। আমরা যাকাতকে অনেকে মনে করে থাকি এটা আমাদের নিজেদের একটা ক্রেডিট, যা কখনোই হবার নয়, বরং আল্লাহ তাআলা আমার উপর অনুগ্রহ করেছেন যে কারণে আমি যাকাত দিতে পারছি। যাকাতের একটা মৌলিক অর্থ বা মৌলিক নীতিমালা ছিল দারিদ্র্য বিমোচনে এই যাকাত অর্থনৈতিক বা অর্থব্যবস্থা অর্থের চাকাকে সচল রাখবে। কিন্তু আমরা অনেকেই যেভাবে যাকাত আদায় করি যাকাতের শাড়ি আর লুঙ্গি দিয়ে, সেভাবে আদৌ আমাদের যাকাত আদায় হচ্ছে কিনা বা এর লক্ষ্য ব্যাহত হচ্ছে কিনা সেটা আমাদের অবশ্যই ভাবতে হবে। এই কারণে আজকের পর্বে দারিদ্র্য বিমোচনে যাকাত কি ভূমিকা রাখছে বা ভূমিকা রাখতে পারে সে সম্পর্কে আলোচনা শুনব বেতৌফিকিল্লাহ। এ ব্যাপারে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, আলেমে দ্বীন মোহতারাম মাওলানা আব্দুল কাহার রাহবারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি মোহতারাম। আমরা আজকে যাকাত নিয়ে আলোচনা শুনতে চাই। এর আগেও আমরা একটা পর্বে কথা বলেছিলাম যে আমরা কেন যাকাত দিব, কিভাবে যাকাত আদায় করব। জি। তো আপনার কাছে আমার জিজ্ঞাসা হলো যে মূলত যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে কিভাবে দারিদ্র্য বিমোচন সম্ভব, এটা যদি আপনি বলেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন। কুরআনুল কারীমের সূরাতুল বাকারাতে আয়াত কারিমা রয়েছে। শুধু এই আয়াত কারিমা নয়, ঠিক সেম আয়াত কুরআনুল কারীমের যাকাত এবং সালাত পাশাপাশি প্রায় 82 জায়গার মধ্যে রয়েছে। পৃথকভাবেও হয়তো 34 বা 25-এর মতো রয়েছে, যদি ভুল না করে থাকি। তো যখনই সালাতের কথা এসেছে, সাথে সাথে জাকাতের কথা এসেছে। আমরা অনেক সময় মৌলিকভাবেই চিন্তা করতে পারি যে ইমানের পরে সালাত, সালাতের পরে জাকাত, এই সিরিয়ালটা ঠিক রাখলে আমাদের জাকাতের গুরুত্ব বেড়ে উঠবে। কিন্তু যখন আমরা মনে শিখি কলেমা, নামাজ, রোজা, হজ এবং জাকাত 5ম নম্বর নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু আসলে গুরুত্বটা ঠিক ওইভাবেই কমে যায়। আমাদের মনে রাখতে হবে হাদিসে যেভাবে বলা হয়েছে বুনিয়াল ইসলাম আলা খামসিন, এই আয়াতিকার মধ্যে যেমন ইমানের পরে সাক্ষ্যের পরেই যখন সালাতের কথা বলা হলো, আবার জাকাতের কথা বলা হলো, তাহলে আমাদের জাকাতকে সেই জায়গাটা রাখার চেষ্টা করতে হবে। তো এখন ব্যাপারটা হলো জাকাত দারিদ্র্য বিমোচনে কেমন ভূমিকা রাখছে। আমাদের দেশের মানুষরা অনেক সময়ই দান করে থাকেন। তারা জাকাতকে একটা দানের মতো মনে করছেন। জাকাত স্বাভাবিকভাবে দান করা জাকাতও মনে হয় অনেকের ক্ষেত্রে তা। কারণ যারা অনেক বেশি টাকা পয়সা পাওয়া মালিক, তারা জিজ্ঞাসা করলে যে জাকাত দিচ্ছেন, হ্যাঁ দিচ্ছি। কীভাবে দিচ্ছেন? হিসাব করছি না, দিতে চাচ্ছি, সারা বছর দিচ্ছি। কিন্তু মনে রাখতে হবে সারা বছর জাকাত এভাবে টাকা বিতরণ করলেই জাকাত আদায় হয় না। জাকাত আদায়ের একটা মৌলিক নীতিমালা হলো যে নিসাব পরিমাণ সম্পদ যদি আপনার থাকে, তাহলে সেই নিসাব পরিমাণ সম্পদ যখন পূর্ণ হবে, তার গোটা সম্পদের 40 ভাগের 1 ভাগ আপনাকে জাকাত দিতে হবে, যেটা হলো শতকরা 2.5 টাকা। অর্থাৎ যদি কারো কাছে 1 লাখ টাকা থাকে, তাহলে তার 2500 টাকা তাকে জাকাত দিতে হবে, যেটাকে 40 ভাগের 1 ভাগ আমরা বলছি, খুব সংক্ষেপে মনে রাখার জন্য। এখন এই জাকাত একটা ফরজ ইবাদত। নামাজ যেমন ফরজ, আর সাওম যেমন ফরজ,
হজ যেমন ফরজ ঠিক তেমনিভাবে জাকাতও ফরজ। বাজারে একটা বইও আছে নামে যে নামাজ রোজার মতোই জাকাত ফরজ। এটা মানে গুরুত্ব বোঝানো হলো এই কারণে মানুষ অনেক সময় কম গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু গুরুত্বের জায়গা থেকে নামাজ রোজার মতোই জাকাত হচ্ছে এক ফরজ ইবাদত। কেউ কেউ এটাকে জরিমানাও মনে করছেন যে এটা মনে হয় আমার অর্থনৈতিকভাবে আমাকে একটু কমিয়ে দেওয়া হচ্ছে। জাকাত দিলে পরে তার সম্পদ বৃদ্ধি পাবে নাকি নেক বৃদ্ধি পাবে, এর অনেকগুলো বিষয় রয়েছে যে আল্লাহ তাআলা তাকে বারাকা দিয়ে ধন্য করে দিবেন। এই জাকাত দিলে তার সম্পদ পবিত্র হবে, তার জীবন পবিত্র হবে, তার সম্পূর্ণ গোটা বিষয় আল্লাহ তাআলা বারাকা দ্বারা পূর্ণ করে দিবেন। এই জাকাত তৃতীয় স্তম্ভ বলা হয়েছে। জাকাতের ক্ষেত্রে যেটা হয়, যারা জাকাত কেন দিব, এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো দরিদ্র মানুষের কাছে এই অর্থনীতিটা পুষলে তার পরিবারে একটা সচ্ছলতা তৈরি হবে, মানুষের দারিদ্র্যটা দূর হয়ে যাবে এবং তার কষ্ট দুঃখ গ্লানি তার কালো মুখটি দূর হয়ে একটা হাসি মুখ আমাদের সমাজে ফুটে উঠবে। কিন্তু সেটিও আমরা এর আগেও বলেছি আমরা যে প্রত্যেক ইবাদত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, সাহাবায়ে কেরামের তরিকা অনুযায়ী, তা না হলে সেটা ইবাদত হবে না। জাকাত দেওয়ার ক্ষেত্রে যেটা হয় যে আমরা যেন তেনভাবে দেওয়ার চেষ্টা করি এবং মোটা অঙ্কের একটা জাকাত আমরা হাজার মানুষকে ভাগ করে দিয়ে এটাকে দুর্বল করে ফেলি। আপনি দেখুন ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হযরত ওমর, তিনি বলেছেন যে জাকাত এমনভাবে দিতে হবে যাকে এই লোকটার যেন কখনোই আর নতুন করে হাত পাততে না হয়, তাকে আবার ভিখারির জায়গায় যেতে না হয়। অন্যান্য ইমামরা বলেছেন যে কমপক্ষে তাকে যে লোককে জাকাত দেওয়া হবে তার এবং তার উপর নির্ভরশীল যত সদস্য আছে এই প্রত্যেক সদস্যের 1 বছরের ন্যূনতম জাকাত তাকে দিতে হবে। এটা আমাদের সমাজে এই কালচারটা চালু নেই, এই জন্যই আমরা বলছি জাকাত এমনভাবে দিতে হবে আপনি যাকে দিচ্ছেন সেজন্য 1 বছর এটাকে চলতে পারে। এতে বোঝা গেল ওইখানে বলা হলো যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জাকাত দিলেন একজনকে একটা উট দিয়ে দিলেন, আরেকজনকে বলা হয় যে তার 3টি উট দিয়ে দিলেন। তার মানে হলো বর্তমান সময়ে একটা উটের যদি আমরা চিন্তা করি বড় একটা গরু বা গাভী বা এরকম অনেক চড়া দামের, সেটা 2 লাখ টাকা হতে পারে। যদি এমন হয় যে একজন মানুষকে দামি একটি বিষয় দেওয়া হলো যে 3টি উট দেওয়া হলো, মানে হচ্ছে আপনি ধরে নেন 6 থেকে 10 লাখ টাকার মতো ধনী বানিয়ে দেওয়া হলো। সেটাকে লালন পালন করে বিক্রি করতে পারবে, সেটা খামার দিতে পারবে, এমন একটা বিষয় কোনোদিন তারা যেন আবার মানুষের কাছে চলে যেতে না হয়। এই জন্য 1 বছর যদি অনায়াসে চলতে পারে এমন একটা বিষয় তাকে ওইভাবেই তাকে ফান্ডিং করা উচিত। এটা হলো আমিরুল মুমিনিনদের পরামর্শ এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখেছেন। আমরাও যদি চিন্তা করি যে একজন মানুষ তার যদি নিসাব পরিমাণ হয়, যদি এমন ধরে নিই যে রৌপ্যের নিসাবও যদি সে ধরে, বর্তমান সময়ে রৌপ্যের দাম হচ্ছে 2100 টাকা, মানে 1 ভরি রৌপ্যের দাম বর্তমান বাজার অনুযায়ী, এবং এটা 21শে ফেব্রুয়ারি বর্তমান সময় যারা এই দাম নির্ধারণ করে থাকেন তাদের মাপ অনুযায়ী তারা বলেছেন যে 1 ভরি রৌপ্যের মূল্য হচ্ছে 2100 টাকা। তো 52.5 ভরি রৌপ্যের মূল্য সেটি হচ্ছে 2100 দিয়ে 52.5কে গুণ দিলে যা হয় সেটা 1 লাখ প্লাস। তো 1 লাখ প্লাস যদি এরকম হয়, একটা মানুষকে যদি আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি, সেটা দিয়ে একটা ব্যাটারি চালিত একটা রিক্সা কিনতে পারে, সে চাইলে ছোট্ট একটা সবজির দোকান দিতে পারে, সে চাইলে মানে এই 1 লাখ টাকা দিয়েও সে একটা পরিবার অনায়াসে চলতে পারবে, যাতে তার দৈনিক 500 টাকা 1000 টাকা ইনকাম হয়ে যেতে পারে। তাহলে কারো কাছে আর যেতে হবে না। কিন্তু আমরা সেটা কী করছি, আমরা এই 1 লক্ষ টাকা ঢাকা থেকে শুরু করে আমার বাড়ি যদি পঞ্চগড় হয়, এই পঞ্চগড় পর্যন্ত প্রত্যেক জায়গায় বান্ডিল করে নিয়ে 10 টাকা বিতরণ করতে করতে যাচ্ছি, মনে মনে তৃপ্তির ঢেকুর তুলছি যে আমি অনেক বড় দানবীর হয়ে গেছি, আমাকে লোকেরা দেখে ফলো করছে, আমি অনেক জাকাত দিয়ে ফেলেছি। আসলে এই 10 টাকা 50 টাকা 100 টাকা দিয়ে এই সমাজের কোনো মানুষের উপকার হয় না। তেমনিভাবে যাকে দিচ্ছি ফকিরের জায়গা থেকে যাচ্ছে, টাকার জায়গায় থেকে যাচ্ছে। এই জন্য ইসলাম বলছে যে জাকাত এমনভাবে দিতে হবে যাতে তুমি নতুন করে তাকে আবার চিন্তা করতে না হয়। এই জন্য আমরা যারা দানশীল, আমরা যারা জাকাতের নিসাব পরিমাণ আছি, আমরা প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা এলাকায় তারা চিন্তা করা উচিত আমি 10 জায়গায় দিব না, বরং আমি এবছর টার্গেট করি আমার মহল্লায়, আমার বাড়িতে, আমার গ্রামে, আমার আত্মীয়ের মধ্যে একজন ব্যক্তিকে দেব, সে যাতে করে আর কারো কাছে যেতে না হয়, তার পরিবারটা অনায়াসই চলতে পারে। ঠিক এরকম করে 1 লাখ 2 লাখ 5 লাখ যদি দিয়ে দেওয়া হয়, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ তাকে তো একবার জাকাত দেওয়া হয়েছে। নবীজি বললেন যে না, একবার কেন, তুমি তাকে বারবারই দাও। কিন্তু আমরা অনেক সময় দেখি যে একজনকে দেওয়ার পরে না ওনাকে দিছি আর দেওয়া যাবে না, মানে এই প্রসঙ্গে আরো কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা বিরতির পরে। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, কিভাবে জাকাত আদায় করতে হয়, কিভাবে জাকাত দিতে হয়, কাকে দিতে হয়, সে সম্পর্কে আমরা শুনছিলাম কথা। আরও শুনবো বিরতির পর। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে। আমরা একটা বিরতিতে যাচ্ছি, একটু পর ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। মহান সৃষ্টিকর্তার ইবাদত দিয়ে শুরু, তারপর তার সৃষ্টির সেবা, সময়ানুবর্তী, সৎ, দায়িত্বশীল
পরোপকারী আর বিশ্বস্ত হিসেবে তিনি সব সময়ের অনুপ্রেরণা। বাবা চেয়েছিলেন ছেলে হবে ব্যাংকার। বাবার বিশ্বাসকে লালন করে সেবাটাই আদর্শ করে নিলাম। চেয়েছি হিসাবের এই কঠিন জীবনটাকে একটু সহজ করে একসাথে চলতে। যে কোনো প্রয়োজনে সময়ের সেরা ব্যাংকিং নিয়ে আপনার সাথে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সর্বদাই শরিয়া। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে। আমরা শুনছিলাম জাকাত কিভাবে আদায় করতে হয়। জি মোহতারাম, একটি কথা বলতে হয় যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময়ে তিনি একজন সাহাবীকে জাকাতের জন্য পাঠালেন, মুহাম্মদ ইবনে মাসলামা। তিনি এ জায়গায় জাকাত দিলেন, কিন্তু একজন মহিলা জাকাত থেকে বঞ্চিত হলেন। তিনি এসে খলিফার কাছে বলে, এরা খলিফা আমিরুল মুমিনিন আমাকে জাকাত থেকে বঞ্চিত করেছে। তখন তাকে ডাকা হলো, কেন বঞ্চিত করা হয়েছে? তিনি তারা দুঃখ প্রকাশ করলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি উট দিলেন, যেখানে ময়দা ভর্তি একটা উট এবং জয়তুন তেল সহ একটা উট বোঝাই করে তাকে দিয়ে দেওয়া হলো। এবং তিনি বললেন, তুমি যত তোমার সাথে যদি আমার খায়বারে আবার দেখা হয় তুমি আবার আমার কাছে আসবা। পরবর্তীতে তিনি আবার খায়বারে গিয়ে তার সাথে দেখা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরও দুটো উট দিলেন। তাই আমি বোঝাতে চাইলাম যে আসলে একটি উট খাদ্য ভর্তি সহ তাকে দিয়ে দেওয়া হলো, জয়তুন তেল অনেক দামি জিনিস সেটা দিয়ে দেওয়া হলো। ঠিক তেমনিভাবে খায়বারও তাকে আবার দিয়ে দেওয়া হলো। মানে এক ব্যক্তিকে শুধু একবারে না, চাইলে যদি প্রয়োজন হয় একাধিকবার দেওয়া যেতে পারে, এবং এমনভাবে দিবেন যাতে তার কাছে আর কারো কাছে যেতে না হয়, ওই পরিবারটার জন্য সচ্ছলতা আনে। আমাদের জাকাতের এই মেসেজটাই আমাদের এভাবেই দিতে হবে। কুরআনুল কারীমের সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের 8টি খাতার কথা বলেছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। এই আয়াতের মধ্যে ফকির এবং মিসকিনের কথা বলেছেন। আমরা অনেক সময় ফকিরদেরকে দেখতে পাই, তারা হাত জোর করে ধরে, পায়ে ধরে, হাতে ধরে, কিন্তু এর চেয়েও একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যারা মিসকিন আমাদের সমাজে, যাদেরকে আমরা দেখছি না আমার হাতে পায়ে ধরতে, চাইতে পারতেছে না। আমাদের আত্মীয়ের মধ্যে অনেক এমন থাকতে পারে যারা আসলে চক্ষু লজ্জায় সামনে আসে না, তাদের অনেক প্রয়োজন। আমাদের যদি কাছাকাছি এমন থাকে আত্মীয়ের মধ্যেও, আমাদেরকে সাপোর্ট দেওয়া প্রয়োজন। আমাদের সেই বিষয়গুলো আমাদেরকে আগে চেষ্টা করা উচিত। রাস্তায় জাকাত দিলে পরে ফকির পাওয়া যাবে, ক্যামেরা পাওয়া যাবে, ছবি পাওয়া যাবে, কত কিছু পাওয়া যাবে, কিন্তু আত্মীয়কে দিলে জাকাত উল্লেখ করে দিব না, আত্মসম্মানবোধ তাকে বজায় রাখার চেষ্টা করবো, এতে করে আমি দ্বিগুণ সওয়াব পাওয়ার চেষ্টা করবো। আমাদের পরিবারের মধ্যে অনেক এমন থাকতে পারে যারা নিঃস্ব, গরিব, কাজ করতে পারছে না, অক্ষম, শারীরিকভাবে দুর্বল, যার ছেলে মেয়ে নাই, এদের সংখ্যা অনেক আছে। আমরা খুঁজে খুঁজে বের করে তার কাছে সেই জাকাতটা পৌঁছে দিতে হবে। আমরা টেন্ট করে নিয়েছি, আমাদের সমাজ ব্যবস্থা এমন যে আমরা ঘোষণাই করে দিলাম যে এই বাড়িতে জাকাতের কাপড় দেওয়া হবে, জাকাতের বিতরণ করা হবে, মাইকিং করা হলো, সবাই তার বাড়িতে গিয়ে ভিড় করলো, পরবর্তীতে সেখানে কে পদপিষ্ট হয়ে মানুষ মারা গেল। এটি আসলে সুন্নাহ মোতাবেক নয়, বরং জাকাতের সম্পদটি তার কাছে পৌঁছে দিতে হবে, এই নিশ্চিত করতে হবে। এটা হলো আমাদের, যে আমার দায়িত্ব, আমার সম্পদের মধ্যে তার অধিকার আছে। হাকুল লিসাইল ওয়াল মাহরুম, তো এই হাকুল লিসাইল ওয়াল মাহরুম, যে আমার সম্পদের মধ্যে, ধনীদের সম্পদের মধ্যে গরিবদের হক রয়েছে, তো সেই হকের ব্যাপারে আমার সিরিয়াস থাকতে হবে। তার কোনো সম্পদ আমার কাছে থাকতেই পারবে না, এটা একটা জুলুম। সুতরাং আমাদের উচিত হবে সেই সম্পদটা তার কাছে গিয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করা। তো কথাগুলো বলছিলাম যে আসলে জাকাত এমনভাবে দেওয়া উচিত যাতে করে সমাজের চেহারাটা পাল্টে যায়, দরিদ্র মানুষেরা যেন আর সচ্ছলতায় ফিরে আসে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে জাকাতও দিচ্ছি, কিন্তু যিনি ধনী হচ্ছেন তিনি নিয়মিত ধনী হচ্ছেন, আবার যিনি গরিব হয়ে যাচ্ছেন দিন দিন নিঃস্ব হয়ে যাচ্ছেন। একটা বিষয় খেয়াল করেছেন কিনা, সেটা হলো যে আমরা অনেক সময় দেখি প্রতি বছর একই চেহারা আসে এবং তাদেরকে আমরা জাকাত দিই, তারাও আবার এক বছর অপেক্ষায় থেকে আবার আসেন। এই ক্ষেত্রে আপনি আপনার কথাতে নিয়ে এসছেন, এটাকে যদি আরেকটু আমরা ক্লিয়ার করি তাহলে ব্যাপারটা এই দাঁড়ায় যে যিনি প্রতি বছরই আমার কাছে আসেন, তিনি যে তো প্রতি বছর না এসে ওনাকে যদি একটা প্ল্যান ওয়াইজ আমি একটা ভালো মানের কিছু করে দিই, যে আগামী 3 বছর 4 বছর পর আপনি যেন জাকাত দিতে পারেন, এমন একটা ব্যবস্থা করে দিতে পারি কি না। কারণ আমরা দেখি এইভাবে যদি আমরা চিন্তা না করি তাহলে কিন্তু আপনার কথাতেও এসছে যে আমাদের দারিদ্র বিমোচন হচ্ছে না, আমাদের সমাজের মধ্যে পরিবর্তন আসছে না। সমাজের পরিবর্তন চাইলে আমাকে আমার পরিবার, আমাদের সমাজ নিয়ে চিন্তা করতে হবে। একজন মানুষের যদি 2 কোটি 4 কোটি 5 কোটি টাকা জাকাত আসে, উনি কিন্তু 1 কোটি টাকা 2 কোটি টাকা বা 5 কোটি টাকা তিনি যদি তার গ্রাম ভিত্তিক চিন্তা করতে পারেন তাহলে কিন্তু একটা গ্রাম দাঁড়িয়ে যেতে পারে। এই শাড়ি লুঙ্গি না দিয়ে হতে পারে যে উনি হয়তো এই বছর 100 জন মানুষকে দিলেন, 1000কে না দিয়ে, কিন্তু এই 100 জন মানুষ আগামী 3 বছর পরে আরও 100 জনকে জাকাত দিতে পারবেন।
এইভাবে কিন্তু একটা সমাজ পরিবর্তন হতে পারে। এটা পরিকল্পনা ভিত্তিক আমাদেরকে এগিয়ে আসা উচিত। যেমন ধরুন আপনি যে কথা বলেছেন সেখানে চমৎকার বিষয় এসেছে যে একজন মানুষকে যদি আমি একটা দুটো গাভী কিনে দেই বা একটা ঘর তৈরি করে দেই অথবা তাকে একটা সেলাই মেশিন কিনে দেই, যাতে সে তাকে একটা প্রশিক্ষণ দেয়, অর্থাৎ মানব সম্পদে যদি পরিণত করতে পারি। কিছু মানুষ এমন আছে যার শক্তি সামর্থ্য আছে কিন্তু তার অর্থ নাই। আপনার যদি এমন হয় সে নারী কিংবা পুরুষ, তাকে দক্ষ জনশক্তি করবার পিছনে যদি আমি মনে করি তাকে আমাকে ট্রেন আপ করতে হবে, তাকে আইসিটির বিভাগের উপরে একটা ট্রেনিং দিতে পারলে, সে একটা সফটওয়্যারের কোনো কাজ শেখাতে পারলে সে অনলাইন থেকে একটা জিনিস আর্ন করতে পারবে। কিংবা তাকে এমন একটা বিষয় শেখাবো, সে একটা এসি, একটা ফ্রিজ, একটা গাড়ি বা এরকম মেশিনারি দ্রব্য যা আছে তার উপর একটা প্রশিক্ষণ দিয়ে 1 বছরের একটা কোর্স করে দিলে যাতে করে সে তার সংসারটা চালাতে পারবে। অর্থাৎ মানবিকভাবেই তাকে একটা দক্ষতা অর্জনের জন্য এগিয়ে একটা প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা। সেটা হতে পারে যে আপনি কীভাবে একদম একটা বৃক্ষরোপণ করে, একদম নার্সারি করবে, একটা বাগান করবে, তাকে আমরা কিছু টাকাই দিলাম, সেই সাথে একটা প্রশিক্ষণও দিলাম যে আপনি একটা নার্সারি করবেন, আপনার জন্য এতটুকু পুঁজি আছে, আপনি এটা তৈরি করতে শেখেন। আপনি গ্রাম অঞ্চলে থাকেন, আপনার জন্য এই ক্ষেত দিলাম, আপনার জন্য এই ফসল দিলাম, আপনার জন্য এই বীজ দিলাম এবং এই একটা প্রশিক্ষণ দিয়ে দিলাম। এভাবে করে যদি তাকে প্ল্যান ওয়াইজ কাজ করা যায়, মানে স্থান কাল পাত্র ভেদে ব্যক্তির শিক্ষা দক্ষতা যোগ্যতা অনুযায়ী তাকে যদি একটা প্রশিক্ষণ দেওয়া যায়, মানব সম্পদে পরিণত করা যায়। অনেক ক্ষেত্রে অনেক মানুষের কাউন্সেলিং দরকার সাইকোলজিক্যালভাবে, যে তাকে আসলে সে নিরাশভাবে ঘুরছে, তার সম্পদ কাজে লাগতে পারছে না, উড়িয়ে দিচ্ছে, তার দরকার ছিল এই মুহূর্তে জাকাত না, তাকে দরকার ছিল একটা কাউন্সেলিং করা, কীভাবে তাকে আরও ট্রেন আপ করা যায়। এরকম অনেক মা বোনদেরকে, অনেক যুবকদেরকে, অনেক তরুণদেরকে যদি প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা যায়। মা বোনরা অনেক সেলাই কাজে পারদর্শী হতে পারে, তাকে যদি এমন হয় যে আমি 6 মাস 1 বছর তাকে একটা প্রশিক্ষণ দেবো, তারপর তাকে 2টো মেশিন কিনে দেবো, 5টা মেশিন কিনে দেবো, সেই সাথে কিছু কাপড় দেবো, সে একটা যাতে করে একটা টেইলারের কাজ করে সে একজন মহিলা অনায়াসে চলতে পারে, কারো উপরে নির্ভরশীল না হতে পারে। এমন করে যদি আমরা চিন্তা করি তাহলে সেটা তো এই সমাজের ব্যবস্থাকে পরিবর্তন নিয়ে আসবে, বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে এবং শূন্যমতাক আমেল হবে। কিন্তু আমরা সেই কাজগুলো আমরা মনে করছি শুধু জাকাতটা দিয়ে দেওয়া, এটা কি করে সেটা দেখভাল করছি না। এই জন্য অনেক প্রতিষ্ঠান এমন আছেন যারা জাকাতগুলো দিচ্ছেন, সেই সাথে মানুষকে ট্রেন আপ করে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমাদেরকে সেদিকে যাওয়া উচিত। কিন্তু শুধু জাকাতের শাড়ি আর জাকাতের লুঙ্গি বা জাকাতের এগুলো দিয়ে আসলে পার পাওয়া যাবে। দোকানগুলোতে যারা লেখে থাকে, আমার মনে হয় এই কথাগুলো শুনলে তাদের ওই লেখাগুলো নামিয়ে ফেলা উচিত, যে এই দোকানে জাকাতের শাড়ি কাপড় পাওয়া যায়। এটা আমাদের দেখলে আমাদের প্রত্যেকের জায়গা থেকে পরিবর্তন করা উচিত, যে আসলে জাকাতের শাড়ি লুঙ্গি বলতে আসলে কিছুই নেই, মানে ইসলাম এটাকে আমাদেরকে বলে না। এজন্য বলছি যে আমরা রমাদানের অর্থনৈতিক একটা ইবাদত, সেই ইবাদতটা অর্থ মানুষের উপার্জিত, অনেক কষ্টের জিনিস, কিন্তু সেটা যেন যেন তেন করে না হয় এবং দান দিলেই যে কবুল হয়ে যায় বিষয়টি এরকমও নয়। অর্থাৎ দেওয়ার ক্ষেত্রেও এবং যিনি গ্রহীতা আছে, দুই দিক থেকেই আমাদের খেয়াল রাখতে হবে। যিনি জাকাত গ্রহণ করছেন, যিনি দান গ্রহণ করছেন, উপরের হাত নিচের হাত, উপর হাত অবশ্যই উত্তম, কিন্তু যিনি গ্রহণ করছেন অবশ্যই তাকেও খেয়াল রাখতে হবে। যিনি আমাকে দেখছেন তার প্রতি কৃতজ্ঞ থাকা, আমাকে যে সম্পদটি দেওয়া হয়েছে সেই সম্পদটির কীভাবে সঠিক হয়েছে যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায় সে বিষয়টি নিশ্চিত করা। এরপর যিনি দান করলেন তার প্রতি কৃতজ্ঞ থাকা, যে আল্লাহ তাআলা তাকে এই অসীম একটা দয়া বিপদ থেকে অথবা ঋণের মতো একটা বোঝা থেকে তাকে হালকা করে দিলেন, তার প্রতি কৃতজ্ঞ থাকা। কিন্তু আমরা অনেক সময় যারা গ্রহীতা তারাও এটি আসলে গ্রহণ করছে না, মনে করছে আমি তো পাবোই, এরকমই বসে থাকে যে আমি তো গরিব মানুষ, আমার আত্মীয়তা অনেক ধনী আছে, আসবেই আমার কাছে। এরকম না থেকে বরং একটি সহনশীল জায়গা থেকে উভয়েরই দায়িত্ব রয়েছে। অর্থাৎ যিনি দিবেন তারও যেমন কিছু দায়িত্ব রয়েছে, আবার যিনি গ্রহণ করছেন তারও কিছু কর্তব্য আছে। আমি পাওয়ার কারণে আমার রবের ইবাদত করা চেষ্টা করা। এজন্য আমরা এবার শারীরিক ইবাদত যেমন করব, ঠিক তেমনিভাবে অর্থনৈতিক ইবাদত করার মধ্যে দিয়ে এই সমাজের শান্তি সুখ ফিরিয়ে আনার চেষ্টা করব। সেক্ষেত্রে এই অর্থগুলো কাজে লাগার চেষ্টা করবে। গোটা বাংলাদেশের জরিপ আপনি যদি দেখেন যে আপনার মহল্লায় বা আমার মহল্লায় যে চিন্তা করি যে কত লোক এখানে ধনাঢ্য আছেন, তারা যদি সঠিকভাবে জাকাত প্রদান করতে পারে এবং এভাবে প্ল্যান করে যদি চেষ্টা করা হয় তাহলে আশা করা যায় দারিদ্রতা থাকবেই না। কিন্তু আমরা সেটাকে করতেই পারছি না কোনোভাবে। আর রাষ্ট্রীয়ভাবে তো জাকাত ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক ত্রুটি আছে বলে আমি দাবি করছি। অনেক ক্ষেত্রেই তারা চেষ্টা করেন কিন্তু ওরকম সামগ্রিকভাবে না, বরং দরকার ছিল যে তালিকা করে কোথায় তারা যদি সন্ত্রাসের তালিকা করতে পারেন, তারা যদি নেতিবাচক কাজের ক্ষেত্রে তালিকা করতে পারেন, তাহলে জাকাত যারা দিবে না তাদের কেন তালিকা করতে পারবে না? প্রতি বছর ট্যাক্স নেওয়া হচ্ছে, সম্পদের হিসাব বিবরণী নেওয়া হচ্ছে, তো তাদেরকে তো আরো সহজে নিয়ন্ত্রণ করা যায়। এই সঙ্গে আমি আপনার সাথে একটা বিষয় একটু অ্যাড করতে চাই, জানতে চাই। আমরা যেমন একটা ব্যাপার খেয়াল করেছি, সেটা হলো যে মনে করুন ট্যাক্স এবং ভ্যাটের ক্ষেত্রে আমরা এটাও দেখছি যে একজন মানুষ তিনি তার জাকাত দেবেন, তো জাকাত দেওয়ার ক্ষেত্রে বা তিনি সাদাকা করবেন, কোথাও একটা বড় অ্যামাউন্ট দিবেন, ওনার ওখানেও কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে। এটা কি তার উপর কোনো ধরনের জুলুম হয়ে যাচ্ছে কিনা রাষ্ট্রের পক্ষ থেকে? এই ব্যাপারে কি বলবেন? ট্যাক্স এবং জাকাত দুটো আলাদা বিষয়। আমরা একটা রাষ্ট্রের সেবা গ্রহণ করছি, সেক্ষেত্রে রাষ্ট্রকে আমরা ট্যাক্স দিচ্ছি, কিন্তু অনেকেই মনে করতে পারে এমন যে আমি যেহেতু ট্যাক্স দিচ্ছি তাহলে জাকাত কেন দিব, এরকম ভুল মেসেজও মানুষের মাঝে থেকে যেতে পারে। সেটি আসলে কোনোভাবেই কাম্য নয়। বলছি যে আমি মনে করুন যে একজনকে আমি জাকাত দিব, কথার কথা 2 লক্ষ টাকা দিব, 5 লক্ষ টাকা দিব, কিন্তু সরকার বলছে আপনি যে 5 লক্ষ টাকা কাউকে দান করছেন
ওটারও আপনার ট্যাক্স দিতে হবে, এটা জুলুমের আওতার মধ্যে পড়ে কিনা? এই বিষয়টি একটু সহজ করে দেওয়া হলো, মানুষেরা দানের প্রতি উৎসাহিত হতে পারতো, বা সেই সুযোগ সরকারের হাতে থাকতো। যদি মানুষকে যে আমি না, যারা জাকাত দিবে তাদেরকে আমি ট্যাক্স ফ্রি করে দিলাম, এটি আসলে একটা মৌলিক নীতিমালা হতে পারে। তাতে করে যেটা হবে, এটা ট্যাক্স দিয়ে যত টাকা আর্ন করবে সরকার, তার চেয়ে বরং যদি সে ফ্রি করে দিত যে না, আপনি যদি কোথাও দান করেন তাহলে এই টাকাটা আপনার ট্যাক্সের আওতা মুক্ত থাকবে, এমন যদি হতো তাহলে মানুষরা বেশি দানের প্রতি উৎসাহিত হতো। তখন তাকে ক্রাইসিস করে তার থেকে টাকা বের করে নিয়ে আসতে হতো, নিজের থেকেই সে উইলিংলি দান করার চেষ্টা করতো। তো এই বিষয়টি আসলে আরও বেশি দাবি উত্থাপন হওয়া উচিত, যে দানের ক্ষেত্রে যদি এমন হয় যে আমি সচ্ছলতা নিয়ে কাজ করছি, দারিদ্র্য বিমোচনের কাজ করছি, অনেক প্রজেক্ট নিয়ে কাজ করছি, তাহলে তাদের এই সম্পদগুলো যত টাকা এখন ব্যয় হবে, এই টাকাগুলো মূলত এই ট্যাক্স থেকে ফ্রি করে দেওয়া হবে। তাহলে আমি মনে করি রাষ্ট্রের এই বিষয়গুলোতে ইতিবাচকভাবে দেখলে মানুষের আরও বেশি উৎসাহিত হবে, যেই উৎসাহটা আলটিমেট সমাজের মানুষের কিন্তু পড়বে। তখন আর দেখতে হবে না যে রাস্তার মাঝখানে আমরা দেখলাম যে সামান্য চুরি আর ছিনতাই করবার কারণে একটা লোককে পা তুলে উপরের দিকে তারপরে তাকে জ্বলিয়ে পিটিয়ে মারা হচ্ছে। অনেক সময় যদি এমন হয় যে ক্ষুধার কারণে মানুষ চুরি করতে, তাহলে আগে তাকে এই দারিদ্র্য বিমোচনের জন্য খাদ্য নিশ্চিত করতে হবে, তার অনেক কাজগুলো করতে হবে, কিন্তু আসলে সেটা করছে না। তো যে কথা বলছিলাম যে আমাদের সমাজের অনেক প্রতিষ্ঠান এমন আছে যারা জাকাতগুলো নিয়ে কাজ করছে, কিভাবে মানুষের কাছে সেবা পৌঁছানো যায়। রাষ্ট্র যদি কোনোভাবে দাঁড়িয়ে আছে যে কেউ দিলে দিল না, কিন্তু রাষ্ট্রের যে কালেকশনের ফান্ড, জাকাত যেটা প্রতি বছর যেটা তারা কালেকশন করে, সে নিতান্তই খুব কম। রাষ্ট্র গুরুত্ব দিলে আরও বেশি কালেকশন করতে পারে, তার চেয়ে ব্যক্তিগতভাবে আমরা দেখছি অনেক প্রতিষ্ঠান অনেক বেশি এগিয়েছে। সুতরাং জাকাত নিয়ে যারা কাজ করছে, সকল প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, জাকাতের সম্পদগুলো যেই খাতের মধ্যে নিশ্চিত করতে বলা হয়েছে, তারা যেন সে দায়িত্বশীল আচরণ নিয়ে সেই খাতগুলো ব্যয় করা হয়। কখনোই যেন জাকাতের টাকাগুলো তরসিব করানো হয়, জাকাতের টাকা আগুনের মতো। এটি আসলে কেউ জাকাত না দিলে তার সম্পদ যেমন কিয়ামতের দিন তাকে ধ্বংসন করতে থাকবে, সাপ হয়ে যাবে সম্পদগুলো, তাকে পরকালে তার জবাবদিহিতা নিয়ে আসতে হবে। এই সম্পদগুলো স্বর্ণ, রৌপ্য এবং তার টাকা পয়সাগুলো দ্রব্য হয়ে তখন তাকে শেখা দেওয়া হবে। জাকাতের অনেকগুলো বিষয় আছে, জাকাতকে প্রদান না করলে তার জাকাত যে নেশা পরিমাণ মালের মালিক, তাকে শাস্তি দেওয়া হবে। সুতরাং আল্লাহ তাআলার এই শাস্তিকে সামনে রেখে আমাদের উচিত অন্ততপক্ষে প্রত্যেকটা জায়গা থেকে আমাদেরকে জাকাত এবং দানকে উৎসাহিত করা। জাকাত যদি নাও হয় তাহলে যতটুকু সম্পদ আছে এই সম্পদগুলো দিয়ে অন্ততপক্ষে সুন্নাত যে দানগুলো আছে সেই ব্যক্তিগত দানগুলো করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ এবং রোজার মতোই এই দানকেও অর্থনৈতিকভাবে যেন আমরা মানুষের সাপোর্ট দিতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম, আপনি আজকে খুব সুন্দরভাবে জাকাত বিষয়ক আলোচনা করেছেন এবং জাকাত আমাদের কিভাবে দেওয়া উচিত, কাকে দেওয়া উচিত, কোন খাতে দেওয়া উচিত এবং কিভাবে দারিদ্র্য বিমোচন সম্ভব সে সম্পর্কে আপনি কথা বলেছেন। আপনাকে অনেক অনেক মুবারকবাদ। বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আশা করছি যে আজকের এই পর্বে যে আলোচনাটুকু শুনেছি জাকাত বিষয়ক, এরপরে আমাদের অনেক ধোঁয়াশা কেটে গেছে। কারণ হলো যে আমরা অনেকে মনে করে থাকি যে জাকাত আমি যখন দিচ্ছি আমি বড় কিছু একটা হয়ে গেছি বা এটা আমার একটা ক্রেডিট হতে পারে। নাউজুবিল্লাহ, এগুলো আসলে কিছুই নয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ, সে আদেশ আমরা পালন করব এবং যথাযথভাবে হিসেব করে আমরা জাকাত আদায় করব। মনে রাখতে হবে, আমার কাছে যতটুকু জাকাত এসছে, অর্থাৎ আমি যতটুকু জাকাতযোগ্য, যদি তার চেয়ে কম দেই তাহলে আমি নিজেই আমার নিজের জাকাত খেয়ে ফেলছি। এটা খুব ভয়াবহ একটা ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে জাকাত আদায় করবার তৌফিক দান করুন। আমিন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের জন্য একটি প্রশ্ন, আর তা হলো পবিত্র কোরআনুল কারীমে কয়টি খাতে জাকাত দেবার কথা উল্লেখ করা হয়েছে? আপনার জানা থাকলে আমাদের এই আয়োজনের নিচে ইনবক্সে আপনি সঠিক উত্তর সাবমিট করে দিতে পারেন। আমরা লটারির মাধ্যমে একজনকে বিজয়ী ঘোষণা করব, আর তার জন্য থাকছে আল আরাফা ইসলামী ব্যাংকের সৌজন্য উপহার। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্ত। আমাদের এই আয়োজন থেকে বিদায় নিচ্ছি। এরপরের আয়োজন আপনাদের জন্য রয়েছে বিশ্বজুড়ে মসজিদ, তা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরাত জামে মসজিদ আফগানিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক নগরী হেরাত। এই শহর বহু শতাব্দী ধরে ছিল শিল্প, সাহিত্য, সংস্কৃতি আর জ্ঞান চর্চার এক উজ্জ্বল কেন্দ্র। আর এই হেরাতের হৃদয়ে দাঁড়িয়ে আছে এক অনন্য নিদর্শন, হেরাত জামে মসজিদ। এটি স্থানীয়ভাবে পরিচিত জামে মসজিদ-ই হেরাত নামে। ধারণা করা হয় এই মসজিদের স্থানে অতীতে অ্যারিয়ানদের উপাসনালয় ছিল। জরাথুস্ট্রিয়ানরা এখানে অগ্নি মন্দির নির্মাণ করে আগুনের উপাসনা করত।
হেরাতের জনগণ ইসলাম গ্রহণের পর 29 হিজরিতে অগ্নি মন্দিরকে মসজিদে রূপান্তর করা হয়। শুরুতে এটি ছিল কাঠের তৈরি একটি মসজিদ। 414 হিজরিতে তখনকার কাঠ নির্মিত মসজিদটির অর্ধেকটা আগুনে পুড়ে গিয়েছিল। জনগণের সহযোগিতা নিয়ে খাজা মোহাম্মদ তাকি তখনকার মতো মসজিদটি মেরামত করেন। এই ঘটনার প্রায় 200 বছর পর ফখরুদ্দিন রাজির প্রস্তাবনায় সুলতান গিয়াসউদ্দিন ঘোরি মসজিদটি পুনর্নির্মাণের নির্দেশ দেন। তৎকালীন যুগের শ্রেষ্ঠ স্থাপত্যবিদ ও নির্মাণ শিল্পীদের দিয়ে হেরাত জামে মসজিদ তৈরি হয়। পরবর্তীতে হেরাতে চেঙ্গিস খানের হামলায় মসজিদটির অপূরণীয় ক্ষতি হয়। 707 হিজরিতে তৎকালীন সুলতান গিয়াসউদ্দিন কুর্তের নির্দেশে মসজিদটি পুনর্নির্মাণ করা হয়। পাশাপাশি মসজিদে স্থাপন করা হয় ব্রোঞ্জ নির্মিত একটি বিশাল পাত্র। চমৎকার কারুকার্য খচিত এই পাত্রে অতীতে ধর্মীয় উৎসবের দিনগুলোতে শরবত তৈরি করে হাজার হাজার মানুষের মাঝে বিতরণ করা হতো। 4.6 মিটার ব্যাসের পাত্রটির গভীরতা প্রায় 1.5 মিটার। এই মসজিদের বিশাল প্রাঙ্গণ 100 মিটার দীর্ঘ আর 60 মিটার প্রস্থের এক প্রশান্ত চত্বরে বিস্তৃত। মাঝখানে রয়েছে একটি মনোরম অজুখানা। প্রার্থনাকারীরা অজু করে নামাজের প্রস্তুতি নেন এখানে। মসজিদ জুড়ে রয়েছে 460টি গম্বুজ, 12টি সুউচ্চ মিনার, 444টি মজবুত স্তম্ভ আর রয়েছে 130টি ছাদযুক্ত বারান্দা। প্রতিটি দেয়ালে ও 4টি শিলালিপিতে খোদাই করা হয়েছে কোরআনের আয়াত, যার পেছনের কারুকাজ থামিয়ে রাখে চোখের পলক। এই মসজিদে একসঙ্গে 1 লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এর প্রধান মিনারগুলোর উচ্চতা 17 থেকে 36 মিটার পর্যন্ত। প্রতিটি মিনারের শীর্ষে ওঠার জন্য আভ্যন্তরীণ সিঁড়ি রয়েছে। মিনারগুলো নীল, ফিরোজা আর সোনালী রঙের টাইলস দ্বারা জ্যামিতিক নিদর্শনে সজ্জিত। এই মিনারগুলো কেবল দৃষ্টিনন্দন নয়, অতীতে এখান থেকে হেরাতের বিস্তৃত নগরীতে পৌঁছে যেত আজানের ধ্বনি। মসজিদের কেন্দ্রীয় গম্বুজ, যেটি তৈরি হয়েছে চুনা পাথর আর সুনিপুণ টাইলস দিয়ে, সূর্যের আলোয় ঝলমল করে। এখানে ব্যবহৃত গভীর নীল রঙের টাইলস, যা তখনকার যুগে ল্যাপিস লাজুলি ব্লু নামে পরিচিত ছিল, যা তৈমুরি যুগের শিল্পকলায় স্বর্গের প্রতীক হিসেবে গণ্য হতো। 4000-এর বেশি বই নিয়ে হেরাত জামে মসজিদে আছে এক বিশাল পাঠাগার, আর রয়েছে একটি মাদ্রাসা, যেখানে শত শত বছর ধরে চলে আসছে ধর্মীয় শিক্ষাদান। মিম্বরটি একটি একক বৃহৎ পাথর খোদাই করে তৈরি করা হয়েছে, যা স্থাপত্যের এক দুর্লভ নিদর্শন। মসজিদের সংস্কার এবং সংরক্ষণের কাজ চলছে আজও। হেরাতের মানুষের মধ্যে একটি জনশ্রুতি প্রচলিত আছে, এই মসজিদের কাজ কোনোদিন শেষ হবে না, আর যেদিন শেষ হবে সেদিনই কিয়ামত হবে। সেই বিশ্বাসের ছায়ায় আজও শ্রমিকরা নিপুণ হাতে কারুকাজ করছেন এই পবিত্র স্থানে। এই ঐতিহাসিক স্থাপনাটি ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। 1945 সালে আফগানিস্তান সরকারের উদ্যোগে শুরু হয় ধ্বংসপ্রাপ্ত অংশের পুনর্নির্মাণ। তখন মসজিদের উত্তর পশ্চিম প্রান্ত 101 থেকে 121 মিটার পর্যন্ত সম্প্রসারণ করা হয়। হেরাতের জামে মসজিদ আফগান জনগণের আত্মার প্রতিবিম্ব। যুগের পর যুগ ধরে তাদের বিশ্বাস, সংস্কৃতি আর ইতিহাসের জীবন্ত সাক্ষ্য। এখানে দাঁড়িয়ে সূর্যাস্তের আলোয় যখন গম্বুজ আর মিনারগুলো ঝলমল করে, তখন মনে হয় শতাব্দীর পর শতাব্দী ধরে এই মসজিদ সাক্ষী হয়ে আছে মানব সভ্যতার চিরন্তন সাধনার।